দুইজন মুসলিমকে সন্দেহভাজন ভাবে দুজনের উপরে দোষারোপ করে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে তৃষ্ণার্ত পিপাসার্ত মুসলমানকে ফরিদপুরের মধুখালীতে নির্মমভাবে শহীদ করা হলো। সাম্প্রদায়িক কোন দাঙ্গা যে দেশে ছিল না, অসাম্প্রদায়িক সহিংসতা থেকে মুক্ত একটি দেশ, ভালোবাসা, প্রীতি, সম্প্রীতি, মহাব্বত বন্ধনে অটুট আমার এই স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ এটি। হাজার ইতিহাস ঐতিহ্যের দেশ, হাজার বছরের ঐতিহ্য, মসজিদ রয়েছে যে দেশে, অসংখ্য গুণীজনদের পদচারণায় যে দেশটি ধন্য হয়েছে, এমন একটি দেশে দুইজন মুসলিমকে সন্দেহভাজন ভাবে দুজনের উপরে দোষারোপ করে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে তৃষ্ণার্ত পিপাসার্ত মুসলমানকে ফরিদপুরের মধুখালীতে নির্মমভাবে শহীদ করা হলো। যাদের কোনো দোষ তারা প্রমাণই করতে পারে নাই, তাদেরকে মেরে ফেলা হলো। সে বাচ্চাগুলোর কি অন্যায় ছিল? যুবক মানুষ, তাদের কি অন্যায় ছিল? অথচ কত হিন্দু কুলাঙ্গার আমাদের বাংলাদেশের মধ্যে বসে নবীজির নামে অপমান সূচক কথা বলেছে, প্রতিবাদটুকুন পর্যন্ত করা হয়নি, বরং তার বিরুদ্ধে যাওয়ার পরে প্রশাসন থেকে বাধা দেওয়া হয়েছে। আমরা মুসলমানরা শান্তিপ্রিয়, বাধা পেয়ে আমরা ফিরে চলে আসছি। তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে, তেমন কোন আইনানুগ ব্যবস্থা তার ব্যাপারে নেওয়া হয়নি। এরকম একাধিক ঘটনা পত্রিকা থেকে সরাসরি আপনাদেরকে বলা যেতে পারে। অথচ মুসলিম দুইটা ছেলে, একটা মুসলিম দেশে, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে নানাভাবে কূটকৌশলের শিকার হয়ে তারা প্রাণ দিবে, মুসলমান কথা বলবে না, এরকম কাপুরুষ মুসলমান আমরা হতে চাই না। আমরা বাংলাদেশের বুকে দেখেছি এদের বিরুদ্ধে যখন প্রতিবাদ হয়েছে, সেই প্রতিবাদের মিছিলের মধ্যে পর্যন্ত গুলি চালানো হয়েছে, চোখ নষ্ট হয়ে গেছে, বুক ঝাঁঝরা করে ফেলে দেওয়া হয়েছে। রাবার বুলেটে ক্ষত বিক্ষত হয়েছে মুসলমানের বুক। তাহলে কি আমরা ধরে নিব এই দেশটা মুসলমানের দেশ? শুধুমাত্র নামে মাত্র মুসলমানের দেশ। আমরা কারো অঙ্গরাজ্য হওয়ার জন্য এই দেশকে রক্ত দিয়ে আমাদের পূর্বপুরুষেরা স্বাধীন করেনি। আরেকজনের গোলামির দাসত্ব শৃঙ্খল মেনে নেওয়ার জন্য এদেশকে স্বাধীন করা হয় নাই। এদেশকে স্বাধীন করা হয়েছিল স্বাধীন সবুজ ভূখণ্ডে। বাঙালি অন্তত বুক ভরা স্বাধীনতা নিয়ে নিঃশ্বাস নিবে। সেখানে থাকবে মুসলিম, থাকবে এখানে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, সবাই সম্প্রীতি, প্রীতি, মহাব্বত নিয়ে সবাই একসাথে থাকবে। বড় দুঃখজনক সত্য, আজ আমরা মুসলমানেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস দেখতে পাচ্ছি। আল্লাহর হাবিব বলছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই দুনিয়ার ভিতরে কিয়ামত হবে না, হাত্তা ইউরা দামান, জায়গায় জায়গায় মুসলমানদের রক্ত পড়ে থাকবে। ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা, মুসলমানরা সবচেয়ে দুর্বল হবে, মুসলমানদেরকে মারা হবে, কাটা হবে, মুসলমানের পক্ষে কেউ থাকবে না। আজকে দেখেন হিন্দু ভাইদের বড় বড় লিডারদের একটা ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। সেখানে বলতেছে যে অন্তত 50টা যুবক যদি রামদা নিয়ে বের হয় তাহলে প্রতিবাদ করার মতো কেউ থাকবে না।
আরেকজন সেও পরামর্শ দিচ্ছে, মহিলারা যদি অন্তত ঘরের বটিটা নিয়ে বের হয় তাহলে মুসলমানরা প্রতিবাদ করতে পারবে না। চিন্তা করেন, এইভাবে যদি কূটকৌশল তারা করতে থাকে, আমরা তো কোনো সময় তাদের বিরুদ্ধে কথা বলি না, তাদেরকে সাথে নিয়ে একসাথে চলা মানুষ আমরা। তাদের ব্যবসা বাণিজ্য, বন্ধুত্বে, সৌহার্দ্যে মুসলমানকে সব সময় তারা কাছে পায়। সেই মানুষগুলোকে যখন উস্কে দেওয়া হবে, দেশের সাম্প্রদায়িকতা যখন নষ্ট করা হবে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে অসাম্প্রদায়িক এই ভূখণ্ডকে সাম্প্রদায়িক দাঙ্গার মধ্য দিয়ে যখন বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে, তখন কিন্তু মুসলমান বসে থাকবে না। এই জন্য আজকের এই আলোচনা থেকে পরিষ্কার বলতে চাই, এর বিরুদ্ধে সব মহলে প্রতিবাদের ঝড় ওঠা উচিত। আমরা মুসলমানরা কখনো মরে যাইনি, কখনো মুসলমানরা পরাজিত হইনি। যেখানেই মুসলমানরা পরাজিত হয়েছে এটা মনে করেছে, মুসলমানরা গা ছেড়ে দিয়েছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মনে করছে আর তো মনে হয় কোনো উপায় নাই, আল্লাহর নুসরত এক এক করে আসা শুরু হয়ে গেছে। আজকেও আমরা বলতে চাই, বাংলাদেশের এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করবেন না। প্রাতিষ্ঠানিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। যাদের প্ররোচনায় পরিচিত হয়ে 2 জন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে, অনতি বিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। যারা মদদ দিয়েছে, পিটিয়ে সহযোগিতা করেছে, আমার ভাইগুলাকে মেরেছে, ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলাতে হবে। বাংলাদেশে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এই কথাগুলা বলাটা অনেক কঠিন। যদি আইনানুগ ব্যবস্থা তাদের ব্যাপারে নেওয়া না হয়, আজকেই সারা বাংলাদেশে মিছিল হবে এবং এটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। এজন্য প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যাদেরকে অলরেডি গ্রেফতার করেছেন, এই বিষয়টা আরো তদন্ত করেন। মুসলমানদের মন যেন অন্তত আশ্বস্ত হয়, এমন বিচার ব্যবস্থা আপনারা দেখান। আল্লাহ আমাদের সবাইকে এই মুসলমানদের দেশে ঈমান নিয়ে টিকে থাকার তৌফিক দান করুন। আমরা যেন ঈমান নিয়ে বাঁচতে পারি, অমুসলিমদের কালচার যেন পরিত্যাগ করি। আমাদের পাশের যারা আছে, এরা আমাদের পাশের, এরা আমাদের প্রতিবেশী, এরা আমাদের দেশের নাগরিক। এদেরকে এইভাবে আমরা মহব্বত দেখাই। আমরা মুসলিম, এখানে সংখ্যাগরিষ্ঠ বলে তাদের উপরে কোনোভাবে অত্যাচার না করি, তাদের হক নষ্ট না করি। ইসলাম এটা আমাদেরকে শেখায় না। তাদের সাথে সম্প্রীতি, ভালোবাসা সবটুকুন থাকবে। এটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে বিচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।